যার সাথে 1978 সালে শ্রেষ্ঠ জননায়ক বীর উত্তম তার সহধর্মিণী এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করছি, সেটা নয়। একজন সুচিকিৎসার জন্য আজকে বাংলাদেশে আমাদের আন্দোলন করতে হবে। সারা পৃথিবীতে যার সম্পর্কে জাতিসংঘ সহ তার মুক্তি, নিঃশর্ত মুক্তির দাবি করেছে, এটা একটা নির্লজ্জের ঘটনা। আর হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশ থেকে তারা নেতৃত্বে বিদেশে যা আছে সত্যি কাছে হলে হেলিকপ্টারে করে তারা অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর চলে যায়, লন্ডন চলে যায়। এর কোনো বিচার নেই বাংলাদেশে। এবং খালেদা জিয়া কোনো অপরাধ করেন নাই। এবং খালেদা জিয়ার অপরাধ হল শহীদ প্রেসিডেন্ট জনগণী মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এবং খালেদা জিয়া মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র। তারেক রহমান মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এই পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক। এবং খালেদা যদি বেঁচে থাকতেন, এবং খালেদা যদি আজকে মুক্ত থাকবেন, শেখ হাসিনা বাংলাদেশের উপকরূপে দিয়ে তুমি দিল্লির সাথে একজন চলাচলের চুক্তি করতে পারত না, বাংলাদেশকে বিক্রি করে দিতে পারত না। তাই বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের চাই। বেগম খালেদা জিয়া চাই বাংলাদেশ চলবে না। এখানে একটা পুরস্কার আমি দেখতে পাচ্ছি। এই ঢাকার বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান, ঢাকার জনতার মেয়র, একটি মিথ্যা মামলায়, বেসরকারি মামলায় তাকে জেলখানায় রেখেছে। দেশটাকে মুক্তি চাচ্ছি। আর একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমরা রাজনীতি করি, পশ্চিমবাংলার ভারতের লোকসভার নির্বাচন হয়েছে আমরা দেখেছি। সেই কৃষ্ণনগর থেকে বিজেপি নমিনেশন দিয়েছে রাজনাতাকে। এই কৃষ্ণনগরের রাজা ছিলেন, তার দরবারের একজন সভাসদ ছিলেন গোপাল ভাঁড়। তিনি রাজা কৃষ্ণনগরের মহারাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সপক্ষ গ্রহণ করেন। তখন গোপাল ভাঁড় বলেছিলেন, মহারাজা এই দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে, আপনি সপক্ষে যাবেন না। গোপাল ভাঁড় রাজা যাওয়ার পর গোপাল ভাঁড় আর এই সম্বন্ধে আসেন নাই। আজকে